অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হবে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। ধর্মীয় উপাসনালয়ে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের 2 মাসের কাজের পর্যালোচনা নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডলে আয়োজিত আলোচনা সভায় কমিটির নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের 2 মাসের কার্যক্রম ও আশু করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে 13টি প্রস্তাবনা দেয়া হয়। সভায় মাজারে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা। বর্তমান সরকারের যিনি একজন উপদেষ্টা, তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আমাদের পরিষ্কার কথা, এইটা বন্ধ করুন, দেশে চিকিৎসার ব্যবস্থা করুন। কোনো অভ্যুত্থান কোনো একপক্ষে হয় না, কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে একপাক্ষিক একটি বাস্তবতা অনেক বেশি দৃশ্যমান। এ সময় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না। একটা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিচ্ছে। কংক্রিটলি আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে এবং সেটা নিতে হবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। সরকার দ্রুত কোনো সমাধানই করতে পারছেন না বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক, IMF এর ঋণ সরকারের কৃতিত্ব হিসাবে দেখানো হলেও এগুলো ক্ষতি আরো বাড়াচ্ছে। আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে, এটা কি একটা ভয়ঙ্কর কথা না? কেন আনন্দ, যেখানে আনন্দ হবে, আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটাকে বাড়ি দিচ্ছে, সেটার উপরে আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে, যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে, কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো হোক। সবাই সরকারের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানান বক্তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।